বনবিথিতে এসে জল কেলি করার মজাই আলাদা। মটনটা গলাচ্ছে, রাতে খেতে হবে। দেখতেও জবরদস্ত, খেতেও জবরদস্ত, গ্ল্যামারাস ফুড। মাম্মার স্কুলের সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, আর এই গরমকালে যদি কোথাও যদি না যায়, স্পেশালি কোনো সুইমিং পুল যুক্ত যদি কোনো রিসর্টে না যায়, তাহলে ঠিক ভালো লাগে না। তাই কলকাতার সায়েন্স সিটি থেকে 30 কিলোমিটার দূরে ঘটকপুকুরে সে আপনাদের বহু পরিচিত সেই বনবিথি রিসর্টে চলে আসলাম, যেখানে আমি অলরেডি দুবার এসেছি, লাস্ট 1 বছর আগেও এসেছিলাম। তো এইবার গিয়ে দেখবো নবরূপে সজ্জিত এই বনবিথি রিসর্টে কি কি নতুন নতুন সংযোজন হয়েছে। শুনেছি বিরাট বিরাট রেস্টুরেন্ট হয়েছে, প্রচুর নতুন নতুন রুম, নতুন নতুন কটেজ হয়েছে। সবই দেখবো, সবই আপনাদের সামনে তুলে ধরবো। বনবিথি রিসর্ট। মামা কেমন লাগছে রিসর্টে? ভালো লাগছে। শিলু কেমন লাগছে? অনেকদিন পরে আসলাম। প্রতিবার যতবার এসে ততবারই ভালো লাগে, দারুণ জায়গা। চলো তাহলে ভিতরে যাই। একদম। আর আজকে দেখবো নবরূপে বনবিথি। নবরূপে বনবিথি, চলো। এখানে আসার সাথে সাথে এখানে বসার পরে সবার হাতে দিয়ে দিচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমপান্না। এই ভয়ানক গরমের মধ্যেও যদি আপনি ছুটি এনজয় করতে চান, তাহলে আমি মনে করি বনবিথি রিসর্ট ফাটাফাটি। এন্ট্রান্সে যে সুন্দরভাবে দেখুন, কি সুন্দরভাবে দেখুন জায়গাটাকে সাজানো আছে, আর উপর দিয়ে একটা পাইপ দিয়ে খুব সুন্দরভাবে জলের হালকা হালকা ফোয়ারা বেরোচ্ছে বৃষ্টির মতো, যাতে আপনার শরীরে হালকা হালকা জলের ছোঁয়া লাগে। আর জায়গাটা দেখে মন মাতানো হয়ে গেছে, আগের থেকে অনেক গুণ বেশি সুন্দর হয়ে গেছে। আর এই দিকগুলো যেরকম ছিল সেটা আরো বেশি সৌন্দর্যায়ন হয়ে গেছে, চারিদিকে সৌন্দর্যায়ন হয়েছে। এপাশে দেখতে পাচ্ছি একটা মকটেল কাউন্টার থেকে শুরু করে গার্ডেনটাকে সুন্দরভাবে সাজানো, আর সামনে তো সুইমিং পুল আছে। সুইমিং পুল এখন কিছু বলবো না, সেখানে অনেক কাহিনী আছে। আর এখানে প্রচুর রুম হয়ে গেছে, আমরা বিভিন্ন পার্টে যাবো, গিয়ে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। এখানে প্রত্যেকটা রুমের নাম কিন্তু কোনো না কোনো ফুলের নামে রাখা আছে। যতগুলো রুম আছে তাদের নাম অনুসারে এখানে সব দেওয়া আছে, বিভিন্ন রকম ফুলের নাম আছে। আর পুরো সামনে যে হেরিটেজ কটেজগুলো আছে, সামনে সুন্দর গার্ডেনিং করা আছে। আমবাগানে বিভিন্ন রকম বাচ্চাদের খেলা থেকে শুরু করে আপনি গরমের মধ্যে এসে কিছু সময় আমবাগানে কাটাতেই পারেন, মানে আলাদাই রূপ একটা। তো সুতরাং বনবিথি রিসর্টটা পুরোপুরি একটু ঘুরে দেখি, চলুন। আমরা চলে আসলাম সেই লজ্জাপতির সামনে। পাশাপাশি দুটো রুম, একদিকে লজ্জাপতি, অন্যদিকে কলাপতি। লজ্জাপতি রুমটা যাওয়া যাক। এটা হেরিটেজ রুম, মানে সত্যি একটা হেরিটেজ লুক দেওয়ার চেষ্টা। মানে পালঙ্ক, মানে এই পালঙ্কতে বছর পরে মানে থাকার সুযোগ পাবো, মানে দেখার মতো পালঙ্কটা। আর উপরে যে ফ্যানটা দিয়েছে, সেই ফ্যানটা কিন্তু সেই হেরিটেজ লুক আছে এখানে। আর তাছাড়াও যা যা আসবাবপত্র আছে সবই, আয়নাটা, ওয়াল পেন্টিং থেকে শুরু করে, গয়না বাক্স নাকি এটা? বাহ, আপাতত কিছু নেই। আর এখানে দেখুন আলমারিটা দিয়েছে, সেটাও কিন্তু বেশ অ্যান্টিক এবং বহু পুরনো, তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে ফ্রিজ আছে, তাছাড়া টি কিট, ডেন্টাল কিট সবই থাকে এখানে। তার সাথে আছে কিন্তু এখানে গ্রামাফোন। হ্যাঁ, এটা শোনা সুন্দর, একটা এখান থেকে গান বাজে। এখানে যে চেয়ার টেবিলগুলো আছে সেগুলো কিন্তু দুর্দান্ত, মানে একটা অ্যান্টিক লুক দেখানো। এবং পর্দা থেকে শুরু করে সমস্ত জায়গাটায়। এবং ব্যালকনিটা দেখি, আর ব্যালকনিটা খুব সুন্দর একটা দোলনা আছে, সেখানে বসে খুব সুন্দরভাবে সময় পাস করা যাবে, আর সুন্দরভাবে এই জায়গাটাকে এনজয় করা যাবে। বিট্টুর খুব শখ মাটির বাড়িতে থাকার, বিট্টুর জন্য না হয়েছে মাড হাউস। এটা কিন্তু এয়ার কন্ডিশন যুক্ত মাড হাউস। সেখানে গিয়ে দেখি। আর রুমের নাম হচ্ছে জুই। রুমটা কিন্তু বেশ ভালো, স্পেশালি বলবো এখানে ওয়াল পেন্টিং সুন্দরভাবে করা আছে, এসি তো আছে, টিভি আছে, টিকিট আছে। আর তার সঙ্গে দেখুন একটা বাঁশের তৈরি কুইন সাইজের বেড, যেখানে দুজন শুতে পারে, কিন্তু বিট্টুর জন্য এটা সিঙ্গেল হলে পারফেক্ট। মাড হাউসেও কিন্তু মিনি ফ্রিজ আছে, আর তার সঙ্গে কিন্তু সুন্দর দেখুন ড্রেসিং টেবিল আছে। সবই কিন্তু বাঁশ বা বাঁশ জাতীয় জিনিস দিয়ে তৈরি।
ওয়াশরুমটা দেখুন মোটামুটি মডার্ন অ্যামিনিটিস যুক্ত ওয়াশরুম। ব্রেকফাস্ট করে এসে বেশ ঘুরে টুরে একটু রেস্ট নিলাম, জবরদস্ত গরম ছিল। এখন আমরা চলে এসেছি সুইমিং পুল এরিয়াতে। সুইমিং পুলে মোটামুটি 40-50 জন আছে, তার মধ্যেই মোটামুটি আমাদেরকে ঝাপাঝাপি করতে হবে। তো দেখি কতটা দূর করতে পারি। বাচ্চাদের জন্য আর মামা এখানে রয়েছে, মামার সাথে আমি তো টাইম স্পেন্ড করছি। হালকা গরম আছে, যে গরম পড়েছে এর মধ্যে জল ঠান্ডা রাখাটাও সত্যি মানে বিরাট ব্যাপার। আর এর মধ্যে সারাদিন যদি জলের মধ্যে মানে চুবেও থাকি তাহলে হয়তো মনের আশা কমপ্লিট হবে না। কেমন লাগছে বাবা? ফাটাফাটি কেন কেন বনভূমিতে আসতে পারে। সুইমিং পুলটা সত্যি সেরা লাগে, যেখানে আপনি সারা দিন চালে মানে সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি সারাদিন একদম মানে জল গেলি যাকে বলে সেটা করতে পারে। মাম্মা বড় হয়ে গেছে, মাম্মা এখন বড় হয়ে গেছে, মামা ছোট পুল থেকে বড় পুলে ট্রান্সফার হলো আজকে। হ্যাঁ মোটামুটি মামা কেমন লাগছে বড় পুলে? ভালো লাগছে। ওয়াও, বনভূমিতে এসে জল গেলি করার মজাই আলাদা। সুইমিং পুলে জবরদস্ত ঝাপাঝাপির পরে সবাই আমরা চলে আসলাম ইনাদের রেস্টুরেন্ট পার্টে। এই পার্টটাতে আগে আমি আসিনি, এত সুন্দর হবে আর এত বড় ব্যাপক আকারে বানিয়েছে তা বলার মতো না। যাচ্ছি আমরা খাওয়া দাওয়ার জায়গায়। ইনাদের যে রেস্টুরেন্ট তার নাম বনভোজ। বনভোজের ভিতরে যাওয়া যাক। বনভিত্তির বনভোজ রেস্টুরেন্টের ভিতরে এসে সত্যি ফাটাফাটি লাগছে, এত সুন্দর এত বড় ব্যাপক আকারের রেস্টুরেন্ট তা বলার মতো না। আর সেখানে এখন জমিয়ে দুপুরে খাওয়ার দাওয়ার করবো। বাহুবলী মকটেল আজকে স্পেশাল আইটেম বলা যেতে পারে। সেটা কিন্তু অলরেডি এতটা ছিল, সেখান থেকে এতটা অলরেডি আমরা মোটামুটি হজম করে ফেলেছি বলো, এক্সপেরিমেন্ট করে করে ফাটাফাটি ছিল। ব্লু হেভেন ছিল, আপনারা চাইলে অনেক কিছু নিতে পারেন। এছাড়া আমরা আলাকাটের সমস্ত খাবার নিয়েছি, এখানে সমস্ত খাবার কিন্তু আলাকাটেই পাওয়া যায়। তো কী কী নিয়েছি সেটা একটু দেখে নেওয়া যাক। বাসমতি চালের ভাত, ভেজ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আলু পোস্ত, সর্ষে পাবদা, চিংড়ির মালাইকারি, পমফ্রেট কষা, চিকেন ডাক বাংলো, ঠাকুরবাড়ির মাটন, আমের চাটনি, কাঁচা আমের রসগোল্লা, মিষ্টি দই। চিলু পাবদা কেমন লাগছে? দুর্দান্ত। আমি অনেকটা ভাত শুধু পাবদা দিয়ে খেয়েছি, দারুণ ভালো লেগেছে। এতটা ভালো লেগেছে। আর মামা কি খাচ্ছে? মামা পাবদা খাচ্ছে। মামা পাবদা খাচ্ছে, ঠিক আছে। একটা এখানে প্লেটে 2 পিস পাবদা ছিল, এই দেখুন সেখানে একটা নিয়েছো আর একটা নিয়ে নাও। মামা তুমি দুজনে আগে পাবদাটাকে খাও। আর পাবদা বলেছি এখানে যদি ছোট হয় তাহলে 2 পিস থাকে এক প্লেটে, আর যদি বড় হয় তাহলে একটাই বড় সাইজের থাকে। এখানে যেহেতু একটু ছোট সাইজের তাই 2 পিস দেওয়া হয়েছে। সন্টেই মাছ, দারুণ পাবদা। আর মাম্মা তো পাবদার খোর বলা যেতে পারে, এত ভালো খায় মাম্মা পাবদা আমাদের। শুরু করছি প্রথমে ভেজ ডাল দিয়ে। সেখানে দেখতে পাচ্ছি কড়াইশুঁটি, গাজর, ড্রাই ফ্রুটস হিসাবে কাজুকেও দেখতে পাচ্ছি। আর সাথে নিয়ে নিচ্ছি ঝুরঝুরে আলু ভাজা। আলু ভাজার পরিমাণ কিন্তু একটাতে যা আছে অনেকটাই। তো এবার ডাল দিয়ে মাখিয়ে শুরু করি খাওয়া। ভেজ ডাল যথেষ্টই ভালো এবং ভেজিসগুলো মুখে পড়ছে। খাবারের মান কিন্তু এ ক্লাস, যে কোনো অনুষ্ঠান বাড়ির ডালের সাথে তুলনাযোগ্য। আর সাথে আলু পোস্ত, পোস্তের পরিমাণ তার সাথে কালো জিরা দিয়ে দুর্দান্তভাবে বানানো। পোস্তগুলো একদম মুখে পড়ছে। আর পিওর পোস্ত যে খাচ্ছে সেটা কোনো কনফিউশন কারোর মধ্যে থাকার নয়। আর সাথে ঝুরঝুরে মুচমুচে আলু ভাজা। এবারে নিচ্ছি চিংড়ির মালাইকারি। 4 পিস ছিল, 1 পিস মামা নিয়ে নিয়েছে। নারকেল, মালাই আর চিংড়ি মিলিতভাবে যে মেলবন্ধন করেছে, একবার খেলে পরে মন জুড়িয়ে যাবে। আর সঙ্গে বাগদা চিংড়ি, এটা সেরা খেতে বাগদা চিংড়িটা। তো এবার নিয়ে নিলাম চিকেন ডাক বাংলো। 4 পিস দেওয়া হচ্ছে দেখেছি এখানে আমরা। তো 1 পিস আমি নিচ্ছি, 1 পিস। আর সঙ্গে একটা ডিমও আছে, সঙ্গে একটা আলু আছে, একটা আলুও নিতে হবে। আর চিকেনটা একটুখানি শেয়ার করি। আমার চিকেন লেগ পিস, মামারও পছন্দের, তোমারও পছন্দের। চিকেন ডাক বাংলোটা যা হয়েছে না, মানে একবার খেলে পরে আপনার মন ভরে যাবে, এতটাই ভালো খেতে। স্পেশালি এর মধ্যে গোটা গরম মশলার এত সুন্দর ব্যালেন্সডভাবে ইউজ করা হয়েছে। ডাক বাংলোর যে কনসেপ্ট, সেখানে তো গোটা গরম মশলা ব্যবহারটা অনেকটাই বেশি। 50-60 গ্রাম ওজনে 1 পিস চিকেন থাকে, যেখানে 4 পিস চিকেন থাকছে 1 প্লেটে। গ্রেভি সহ চিকেনটা ফাটাফাটি খেতে ডাক বাংলোটা।
তো এবার নিলাম ঠাকুরবাড়ির মাটন। এখানে জুলাইন কাট জিঞ্জার আছে, তার সাথে আছে টমেটো আর নাল্লি পিসটাই উঠেছে রে, গ্রেভির কালার কি ও হো 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 হো। তো শুরু করবো আমার সেরা যেটা লাগে, মাংসের মধ্যে যদি রসুন থাকে এর যে কী স্বাদ সে আর বলে বোঝাতে পারবো না। এই দেখুন মাংসের রসুনের এই যে কী স্বাদ, রসুনটা আর একটু আগে দিতে হতো তাহলে গলে যেত একদম, সেটা এখনো গলেনি, খেতে ভালো হয়েছে, গললে একদম আরও সুস্বাদু হতো। সেরা সেরা খেতে একদম, গোটা গরম মশলা থেকে শুরু করে পেঁয়াজ রসুন আদা যা যা মশলা দরকার সময় নিয়ে ধীরে ধীরে বানানো, স্লো কুকিং প্রসেসে বানানো মটন কষা, একদম বাঙালির বাড়িতে যেভাবে রান্না হয় সেভাবে ঠাকুর বাড়ি যে মটন কষা, যিনি রাঁধুনি ছিলেন তাকে স্যালুট, দুর্দান্ত রান্না করেছেন উনি। অনুমিত্রির প্রত্যেকটা রান্নাবান্না একদম মন জুড়িয়ে গেল। এবার হচ্ছে খাসির পালা। খাসির মাংসের যে কোয়ালিটি কোনো কথা হবে না। ঘটকপুকুরের সেরা মাটনটা এনারা ব্যবহার করছে, বুঝতে পারছি। নালিটা দেখে বুঝতে পারছি খাসিগুলোর সাইজ কিন্তু তুলনামূলক ছোট, বড় খাসি এখানে কিন্তু ইউজ হচ্ছে না। স্বাদ লেভেল একদম জবরদস্ত। মাংস কষা বানানোর জন্য যে সাইজের দরকার সে সাইজটা এখানে মেনটেন। ওখানে বিট্টু খেতে বসে পড়েছে, আর এদিকে আমি শেষ পাতে চাটনি পাঁপড়, মানে ওর শুরু আমার সারা। এখানে আম, আমি সিজনে আম চাটনি খাবো না তা কি হয়, দুর্দান্ত আমের চাটনি, ওটা আমি লাস্ট পাতে ধীরে 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 খাবো। আর শেষে আছে মিষ্টি, তাও কিসে, কাঁচা আমের, দারুণ দুর্দান্ত। ফাইনালি বনভূতিতে খেতে বসে পড়েছি। ডাল পোস্ত ঝুড়ি আলু ভাজা দিয়ে জমিয়ে খেলাম। এবার নিয়েছি মশলা পমফ্রেট। বনভূতিতে খাবার দাবার নিয়ে নতুন করে কিছু বলার নেই। এর আগে আমরা বনভূতিতে দুবার এসেছি। এর আগে এখন আমরা এসেছিলাম, আমাদের তখন লঞ্চটা ছিল একদম সামনে ফ্রন্টের দিকে, এইটা একদমই নিউলি ওপেন্ড। আর সব থেকে যেটা ভালো লাগছে বনভূতিতে বসে এই সবুজায়ন দেখা, মানে আমরা শহরের মানুষ কিন্তু সবুজ থেকে বঞ্চিত হয়ে চলেছি দিনের পর দিন। সবুজ মানে গাছপালার কথা বলছি, অন্য কিছু ভাববেন না। এই দিক দেখুন ভর্তি গাছপালা, একদম সবুজের মধ্যে মাঝে বসে এইভাবে লাঞ্চ ডিনার যাই বলুন একটা আলাদাই মজা, চমৎকার। ওই মাছের কোয়ালিটিটা দেখি, ও হো হো, দেখুন সাদা ধবধবে মাছের কোয়ালিটি। ঘটকপুকুর কিন্তু মাছের জন্য ফেমাস, মানে এখানে কিন্তু অনেক মাছের আড়ত আছে, তো এখানে কিন্তু মাছের কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। প্রত্যেকটা মাছ কিন্তু এখানকার ফ্রেশ আর তাজা। এবার খাওয়া হচ্ছে মোস্টলি রেকমেন্ডেড আইটেম, মানে আমি কেন বলছি, দাদা খাওয়ার পর দাদা পাত থেকে দুবার তুলে খেয়েও নিয়েছে, এই যে এখানে এখনও 2 পিস রয়েছে, সেটাও খাবো, কোনো কিছু বাদ দেবো না। আর সাদা ধবধবে বাটির মধ্যে মাটনটা সার্ভ করতে যা লাগছে না ভাই, ওফ, গ্ল্যামারাস ফুড। এই মাটন যেখানেই পড়বে সেখানে গ্ল্যামার ফুটে পড়বে, সে কলা পাতা হোক বা সাদা চিনে বাটি। কচি মাটন দেখুন খুলে খুলে পড়ছে। আগে একটু ঝুলনটা সাজিনি, বুঝলেন, ঝুলনটা না সাজলে হবে না, থাম্বেলটা তুলতে হবে তো নাকি, কি দেখছেন, কিছু দেখছেন, দিন দিন ফাটবে, মরে যাবে, পটলগুলো অনেক কিছু হবে, মটন থাকা যাবে না, বস যাই হোক ফাটলে ফাটবো, আগে খেয়ে তো নি। প্রথম ভালোবাসা আর প্রথম মটন কামড়ে দেওয়া একটা আলাদাই সুখ। ওহো, তো মটন কষার মটন, এ তো বিয়ে বাড়ি ফেল। মটন কোয়ালিটি, সত্যি কথা, রান্নার যা কোয়ালিটি, আলু দিয়ে চটকে। বাঙালিদের কিন্তু অন্যতম ইমোশন মটন কষা, সাদা ভাত। মানে মন মাতানো খাওয়া দাওয়া, মন মাতানো রিসর্ট, মন প্রাণ পেট সব কিছু শান্তি জুগিয়ে যাবে আপনার এই বনবসী রিসর্ট। শেষ পাতে মিষ্টি, তার সাথে দই, মিষ্টি দই। রেস্টুরেন্টের পাশেই আছে পার্ক, আর সূর্যাস্ত যাচ্ছে, আর সেই সময়তে পার্কে আমরা দুর্দান্তভাবে সময় পাস করছি। আর এখানে দেখুন প্রচুর গাছ, কৃত্রিম গাছ, নর্মাল গাছ আছে। আর দেখতে পাচ্ছি বিট্টু, দূর থেকে দেখা যাচ্ছে বিট্টু ওখানে এক্সারসাইজ করছে। আর এখানে মাম্মা এই হাতের মধ্যে বসে আছে, আর গিন্নি এখানে দোলনায় দোল খাচ্ছে। বিট্টু এই পার্কে এসে দুর্দান্তভাবে এক্সারসাইজ করছে। আসলে মটনটা বেশি খাওয়া হবে না তো, মটনটা গলাচ্ছে, রাতে খেতে হবে। আমার এখানে এক্সারসাইজ করছে। বাহ 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 বাহ, লাগছে তোমার? একটু ভয় লাগছে কিন্তু বেশ ভালোই লাগছে।
বনবিথি রিসর্টের পুরো যত ওয়াল আছে সব জায়গাতে এরকমভাবে সহজ পাঠ এবং অনেক আলপনা দেওয়া আছে। আলাদা লাগছে আজ এবারে। পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওইদিকে কি সুন্দর নিচে নামানোর একটা জায়গা আছে। আর এখানে প্রচুর মাছ আছে। আগেবারে দাদা এখানে বসে মাছ ধরেছিল। বড় মাছ ধরেছিলাম আমরা। ও বাবা যা চেল্লাচ্ছে কি আর বলবো। এখানে দেখুন কত রকমের প্রাণী আছে, বলা যাবে না। অনেক পাখি আছে, এখানে খরগোশ, দেশি মুরগি, চীনা মুরগি যেটাকে বলে। বনবিথির এই পার্টটাতে সুপার ডিলাক্স 8টা রুম আছে, মানে ডিলাক্সেরও একদম উপরে সুপার ডিলাক্স, প্রত্যেকটা রুম ফাটাফাটি। সন্ধ্যাবাদে চলে আসলাম ইনাদের গোল ঘরে, মানে খুব সুন্দর একটা দেখতে পাচ্ছি শপ আছে। এইখানে আগে খাওয়া দাওয়া করানো হতো, সেই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, গিয়ে এখানে অনেক কিছু খাবার আছে। আর মাম্মা এখানে বলছে যে এখান থেকে খাবে ডোনাট, আর তাছাড়া এখানে পেস্ট্রি থেকে অনেক কিছু আছে, সবই বললে এখানে নিজেদের হোমমেড বলে ডোনাট খাবে, তাই তো? আচ্ছা ওকে, একটা তাহলে ডোনাট দিয়ে দাও। কেমন লাগছে ডোনাট? ভালো খেতে। হেরিটেজ রুমের স্পেশালিটি হলো এই গ্রামোফোন, যেখানে এই গ্রামোফোনটা কিন্তু অ্যাক্টিভ, রীতিমতো এখানে গান হচ্ছে। তো সন্ধ্যাবেলাতে আমরা এই হেরিটেজ রুমের মধ্যে নিয়ে নিয়েছি আমাদের সন্ধ্যাবেলা 3 রকমের স্ন্যাক্স। 3 জন আছে বলে 3 রকম স্ন্যাক্স নিয়েছি, মেনলি ঘুরিয়ে পিছিয়ে খাও। মাম্মা যদিও খেয়েছে ডোনাট, তাহলে মাম্মা ডোনাট খেয়েছে তো, চকলেট ডোনাট খেয়ে বাবু হেঁচকি দিচ্ছে, হেঁচকি হচ্ছে মাম্মা। তো কি কি নিয়েছে বলি আপনাদেরকে। আজওয়ান ফিশ টিক্কা, চিকেন ড্রামস্টিক, জুটকি মাছের ফিশ ফিঙ্গার, আর এখানে আছে হচ্ছে ফিশ ফিঙ্গার, যেখানে একটু হচ্ছে উপরে চাট মশলা দেওয়া আছে, আর প্যাঙ্কো ফ্রাই তো আছে, আর সঙ্গে একটু হচ্ছে এখানে সতে করা স্যালাড, আর আছে মেয়োনিজ, আর ভিতরে ভেটকি মাছ, পিওর ভেটকি মাছ। সন্ধ্যাবেলাতে এখানে বিবর্ষ চলে, মেয়োনিজে দেখি পারফেক্ট। আমি নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে আজওয়ান ফিশ টিক্কা, আর এটা পুরোটাই ভেটকি মাছ। তো একটা খেয়ে দেখি, সাথে চাটনিও আছে, স্যালাড আছে, আর খুব সুন্দর গার্নিশিং করা, খুব সুন্দর নরম, আর মুখে দিতে একদম গলে গেলে একদম হাওয়াই মিঠাই, টেস্ট জবরদস্ত। দুবেলা এরকম জম্পেশ খাওয়া দাওয়ার পর একটা সলিড ঘুম দিয়েছিলাম, দাদা খুঁচিয়ে তুলে আনলো, বলছে চলে আসো। 3 রকমের স্ন্যাক্স এসছে, তা আমি নিয়ে নিয়েছি চিকেন ড্রামস্টিক। ওপরে সর্বনাশ, খেয়েছি আর সেরকম বাহুলি কথাটা মনে পড়ছে, কথাটাই মনে পড়ছে। বাহুলির ড্রামস্টিক দিয়ে দিয়েছে একটা। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, টসটা দারুণ লাগছে, সাথে গার্লিকের পরিমাণটা প্রচুর, আর সার্ভিং প্রসেসটা দারুণ লাগলো। ঘরে সার্ভ করে চলেছে, এরকম আলতু ফালতুভাবে দেয়নি, সুন্দর ফয়েল প্যাক দিয়ে প্যাক করা ছিল, ঠিক সেরকম দেখুন চিকেন ড্রামস্টিকগুলো কালার প্যাক করা যাতে ধরে খাওয়ার জন্য ফাটাফাটি। সন্ধ্যাবেলাতে এতটা স্ন্যাক্স খেয়ে ফেলেছি, তারপরে খিদে তো একদমই নেই, কিন্তু আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে, তাছাড়া রাত্রেবেলা যদি খিদে পেয়ে যায়, তাই সামান্য কিছু আমরা রাতের খাবারের জন্য নিয়ে নিয়েছি। আর চলে এসেছি আমরা বনভোজ যে রেস্টুরেন্টটা, বনবিথি রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি। রাত্রেবেলা এত সুন্দর লাগছে তা বলার মতো না, বাইরেটাও যেরকম অসাধারণ আর সেরকম ভিতরটা। আর তার মধ্যে এখানে একটা খুব সুন্দর একটা জায়গা আছে, যেখানে একসাথে প্রায় 8-10 জন মিলে বসে সবাই মিলে গল্প গুজব করে খেতে পারবে, তাই না বলো? মাম্মার জন্য এখানে স্পেশালি ভাত খায় রাতে, তো ভাত, আলু ভাজা, আর হচ্ছে মাছের ঝোল। মাম্মার একদম সিম্পলি খাওয়া দাওয়া। আর আমরা নিয়েছি এখানে বাটার নান, আর তার সাথে 2 রকমের চিকেনের আইটেম, যেরকম একটা চিকেন ভর্তা আর হচ্ছে চিকেন দো পেঁয়াজা, এরকম নিয়েছি। তো এটাকে নতুন করে কিছু বলার নেই, এটা এখানকার খুবই পপুলার ডিশ, আর এটা আমরা জমিয়ে খাবো। তো কাল সকালে বাকিটা দেখা হচ্ছে মর্নিংয়ের ব্রেকফাস্ট প্লাস সঙ্গে রিসর্ট নিয়ে। বাই বাই, গুড নাইট। ডে মর্নিং, সকালবেলাতে উঠে রিফ্রেশ হয়ে চলে আসলাম একদম সকালে জল খাবার মানে ব্রেকফাস্ট খেতে। এখানে কিন্তু যে রুম রেন্টগুলো থাকে তার সাথে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে। আনলিমিটেড বুফে ব্রেকফাস্টে কি কি আছে চলুন দেখে নিই। প্রচুর আইটেম, ফ্রুট জুস, তার সাথে আছে ডিটক্স ওয়াটার, এটা কিন্তু আজকের দিনে খুব চলছে। সুইটস, ভেজ স্যান্ডউইচ, আর তার সাথে আছে কাটা ফল, কর্নফ্লেক্স, তার সাথে চকোফ্লেক্স, কলা, 2 রকমের ব্রেড আছে, মানে ব্রেড রোল আর ক্রসেন্ট, আর তার সাথে আছে ফ্রুট কেক। 2 রকমের ব্রেড আছে, ব্রাউন ব্রেড আর নর্মাল ব্রেড। আজকে দিয়েছে ভাটোরা, তবে এটা মেবি চেঞ্জেস হয়। তার সাথে আছে চানা মশালা, ইডলি, সাম্বার, পাস্তা, ক্রন, উমালি, এটা প্রথম শুনলাম আমি, বয়েলড এগ, সাথে আছে 2 রকমের চা আর বিস্কুট। সামান্য কিছু ব্রেকফাস্ট নিয়ে নিলাম। সকালবেলাতে বললামই অনেক কিছুই পাওয়া যাচ্ছে, তার মধ্যে সবচেয়ে এটা ভালো লাগছে একদম ফ্রেশ ফ্রুট ফটাফট দিয়ে দিচ্ছে। শুরু করি কেক দিয়ে, ফ্রুট কেক। সকালবেলা 2 রকমের জুস পাওয়া যাচ্ছে, একটা যেরকম বললাম ডিটক্স ওয়াটার, যেটা
খুবই আজকের দিনে উপকারী, আমাদের জন্য তো খুবই দরকার। ইডলি আছে আর তার সাথে সাম্বারও আছে, ওখানে চাটনিও ছিল। তো সর্ষে ফোড়ন দিয়ে এত সুন্দরভাবে বানানোটা আর সাম্বারটা রিয়েলি অসাধারণ সাম্বার। ফ্রেশ ফ্রুট, ভাটোরা, এটা কখনো পুরি হয়, কখনো ভাটোরা হয়, কখনো কড়াইশুঁটি কচুরি হয়। এখানে ব্রেকফাস্টটা কিন্তু রেগুলার এক হয় না, রোটেশন হয়। খাসা আনলিমিটেড ব্রেকফাস্ট, যেখানে প্রত্যেকটা খাবারই চরম সুস্বাদু এবং সকালে আপনি চাইলে পেট জাম করে বাড়ি যেতে পারেন বা এখানে বসে এনজয় করতে পারেন। লাস্ট 24 ঘন্টা দুর্দান্ত এনজয় করলাম, ফাটাফাটি অসাধারণ নবরূপে সজ্জিত ওই বনভীতি রিসর্টে এসে। কত সুন্দর যে রিসর্ট, প্রকৃতির মাঝে বিলীন হয়ে যাওয়া, মানে একটা গ্রামের মধ্যে শহরায়ন বা উন্নয়ন যেটাই বলুন না কেন, সব রকম নিয়ে গঠিত এই বনভীতি রিসর্ট। আর সেখানে যে থাকলাম সে রুম রেন্টটা একটু বলে নিই, 2500 প্লাস জিএসটি দিয়ে এখানে কিন্তু রুম স্টার্ট। তাছাড়া বিভিন্ন রেঞ্জের বিভিন্ন রকম রুম আছে, প্রত্যেকটা রেন্ট কিন্তু আলাদা আলাদা। আর হ্যাঁ, নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্ট এখানে কিন্তু কমপ্লিমেন্টারি, মানে ফ্রি। আর এখানে কিন্তু ডে আউট ট্যুরের ব্যবস্থা আছে, অর্থাৎ এখানে আপনারা একটা রুম নিয়ে অনেকে মিলে একসাথে সারাদিনের ডে ট্যুর করতে পারেন, যেটা বিরাট বড় বেনিফিট। আর শনিবার রবিবার করে আপনি রুম না নিলেও শুধু আপনারা 1050 টাকা বুফে বুক করে আপনারা এখানে কিন্তু আনলিমিটেড খাওয়া দাওয়া প্লাস সারাদিন থেকে কিন্তু এনজয় করতে পারেন। এই বেনিফিটটা কিন্তু এখানে আছে, অর্থাৎ এই বনভীতিতে শনি রোববার করে 1050 টাকা খরচা করে এই বনভীতিতে জমিয়ে এনজয় করতে পারেন। তো আজ এই অবধি রইল, অনেক ইনফরমেশন শেয়ার করলাম যেগুলো খুবই একান্তই প্রয়োজনীয় ছিল। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর মোর ডিটেলসের জন্য ডেসক্রিপশনে থাকা নাম্বারে কল করে সরাসরি ইনাদের সাথে কথা বলে নিন। তো বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।